শহীদ জিয়াউর রহমানের যদি ছেলে হয়ে থাকেন, আপনার বাপকে যারা হত্যা করেছিল, খালেদা জিয়াকে হত্যা করেছিল যারা, আপনার মেরুদণ্ড যারা ভেঙেছিল, তাদের সাথে আপনি আতাত করবেন না। আপনি যেভাবেই ক্ষমতায় আসুন না কেন, ভারতের সাথে হয়তো চুক্তি করে এসেছেন, এখন তো ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, এখন একটু চুক্তিটা ভঙ্গ করে দেন। যদি আপনাকে ক্ষমতায় থাকতে হয়, ভারতের সাথে নয়, বাংলাদেশের মানুষের সাথেই থাকতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, আমাদের সামাজিক যে অবকাঠামো রয়েছে, প্রত্যেকটা অবকাঠামোকে ভেঙে দিয়েছে। ফলত আমাদের সোশ্যাল যে ইনস্টিটিউশনগুলা, সেগুলো হলো দোষে পড়েছে। এই সোশ্যাল ইনস্টিটিউশনগুলো যদি আমরা ঠিক না করতে পারি, আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখি, যারা শহীদ হয়েছেন তারা যে স্বপ্নের বাংলাদেশ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা আপনারা রাজপথে যুদ্ধ করেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. এই স্বপ্নের বাংলাদেশ গঠন করার জন্য অন্যতম একটা ইনস্টিটিউশন ফর্ম হলো রিফর্ম অ্যাসেম্বলি, যেটা সংসদে হওয়ার কথা ছিল। আপনারা সবাই গিয়ে ভোট দিয়েছেন, কিন্তু সরকার গণভোটে আমরা যে হায়ের পক্ষে রায় দিয়েছিলাম সেটার পক্ষে দাঁড়াতে চাচ্ছে। তো এটা হলো একটা রোগের সিনড্রোম। কিন্তু মূল যে জায়গাটা সমস্যা, সেটা হলো আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করেছিলাম। শেখ হাসিনা খুনি যারা আমাদেরকে খুন করেছিল, এই শেখ মুজিব যেই হলো ভারতীয় আধিপত্যবাদের মধ্যে নিয়ে আমাদেরকে দাদা বাবুদের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল। আপনারা আমরা যুদ্ধ করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে সেই জায়গা থেকে আমরা টেনে নিয়ে এসেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো, নামে ন্যাশনালিস্ট মানে জাতীয়তাবাদী এই দলটি বাংলাদেশকে আবার ভারতীয় আধিপত্যবাদের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা যত চেষ্টা করুন নাই কেন, বাংলাদেশের মানুষ ভারতীয় দাস হিসাবে জীবন যাপন করতে রাজি নয়। আমরা স্বাধীন বাংলাদেশী হিসাবে সার্বভৌমত্বের উপরে দাঁড়িয়ে, মান মর্যাদা নিয়ে, আমাদের কৃষ্টি কালচার নিয়ে, বহু ভাষা বৈচিত্র্য নিয়ে, বহু মানুষের সংলাপ নিয়ে, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, সকল ধর্মকে একসাথে নিয়ে মুসলিম ঐতিহ্য রক্ষা করে একটি সুন্দর জীবন যাপন করতে চাই। এই জীবন যাপনের বিরুদ্ধে যদি আপনারা জিয়াউর রহমান, খালেদা জিয়ার পদ থেকে সরে গিয়ে দাঁড়াতে চান, তাহলে আপনাদেরকে বাংলাদেশের মানুষ আস্থা করে নিক্ষেপ করবে, যেভাবে শেখ হাসিনাকে নিক্ষেপ করেছিল। এজন্য তারেক রহমানকে আমরা অনুরোধ করব, আপনি যেভাবেই ক্ষমতায় আসুন না কেন, ভারতের সাথে হয়তো চুক্তি করে এসেছেন, এখন তো ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, এখন একটু চুক্তিটা ভঙ্গ করে দেন। যদি আপনাকে ক্ষমতায় থাকতে হয়, ভারতের সাথে নয়, বাংলাদেশের মানুষের সাথেই থাকতে হবে ইনশাআল্লাহ। আপনাকে রিফর্ম অ্যাসেম্বলি গঠন করতে হবে। 12 তারিখে সংসদ অধিবেশন বসতেছে। আমরা সরকারকে অনুরোধ জানাবো, দ্রুত গতিতে বাংলাদেশের মানুষ যে জনরায় দিয়েছে সে অনুযায়ী রিফর্ম অ্যাসেম্বলি করুন, এবং আমাদেরকে যারা খুন করেছিল, শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসেছে বাংলাদেশে ফাঁসির কাস্টে ঝুলান। তাহলে আমরা বুঝতে পারবো আপনি শহীদ জিয়াউর রহমানের ছেলে, না হলে আপনার সেই জায়গাটা ভরসা পাবো না। শহীদ জিয়াউর রহমানের যদি ছেলে হয়ে থাকেন, আপনার বাপকে যারা হত্যা করেছিল, খালেদা জিয়াকে হত্যা করেছিল যারা, আপনার মেরুদণ্ড যারা ভেঙেছিল, তাদের সাথে আপনি আতাত করবেন না। তাদের সাথে যদি আপাত করেন, তাহলে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারাই বিদ্রোহের পতাকা বাংলাদেশ উত্থাপন করবে।